হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশনের আর একটা এক্সাম্পল করব। এটাও ফার্স্ট কাইন্ডের, কিন্তু এখানে দেখবে একটা আমাদের মাঝখানে ব্রেক পয়েন্ট আছে, তার জন্য অঙ্কটা আমি করে দিচ্ছি। তো কীরকম টাইপের, ফার্স্টে আমরা যখন এখানে দেখো হয় উপরটার মান ইনফিনিটি আসতে হবে, না নিচের মানটা জিরো। যদি এরকম টাইপের কোনো আসে তাহলে কি ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সেই পয়েন্টে চেক করব যে সেখানে ডিসকন্টিনিউসটা কেমন, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নাকি রিমুভেবল নাকি জাম্প ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তো এখানে দেখো উপরের মানটা কোনো সময় জিরো হওয়া সম্ভব না, কেননা ওয়ান আছে। তো যখন আমাদের হচ্ছে এক্সের মান কি জিরো থেকে পাই, তাহলে কস জিরো ওয়ান, ওয়ান হলে তখন যদি সাইন আলফার মান মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে এটা কিন্তু জিরো হতে পারে। তো সাইন আলফার মানে কি মাইনাস পাই বাই টু, কিন্তু মাইনাস পাই বাই টু ওপেন, তো আমরা এখানে মাইনাস পাই বাই টু আমি বসাতে পারি না, তাহলে হচ্ছে না। যদি কস এক্সের মান পাইনি আমি, তাহলে এই মানটা কি হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে সাইন ওয়ান সাইন আলফার মান ওয়ান যদি হয় তাহলে প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে। কিন্তু দেখো সাইন আলফার মান ওয়ান তখনই হবে যখন সেটা কী হবে সাইন পাই বাই টু, কিন্তু এখানেও পাই বাই টুটা ওপেন, তাহলে কিন্তু এটা ক্লোজ হচ্ছে না। ক্লোজ হলে কী হতো, মাইনাস পাই বাই টু পয়েন্টে পাই বাই টু পয়েন্টে দুটো পয়েন্টেই আমরা কী পেতাম ইনফাইনাইট ডিসকন্টিনিউটি পেতাম। সেটা ইনফাইনাইট হতে পারে সেটা পরে চেক করতাম, কিন্তু এখন আমরা ডিসকন্টিনিউটি পেয়ে যেতাম। তো এক্ষেত্রে যেহেতু আলফার মান হচ্ছে মাইনাস পাই থেকে পাই ওপেন, তাই আমার কোনো প্রবলেম হলো না। এবার দেখি আমরা কস এক্স নিয়ে, তাহলে উপরে আমাদের কোনো প্রবলেম নেই, মানে ভেতরে ফাংশনটা জিরো হচ্ছে না। ভেতরে ফাংশন জিরো হবে না মানে লগ ফাংশনটা ডিফাইন্ড, কারণ লগ জিরো মান ইনফিনিটি ধরা হয়। এবার হচ্ছে কস অফ এক্স, কস জিরো ওয়ান নো প্রবলেম, কস পাই মাইনাস ওয়ান তাও নো প্রবলেম। কিন্তু যদি আমি কস জিরো থেকে পাই মধ্যে পাই বাই টু নিয়ে নিই, তাহলে কস পাই বাই টু কত হয় জিরো, তাহলে সামথিং বাই জিরো ইকুয়ালটা কী হয়েছে ইনফিনিটি। তাহলে আমাদের কী হচ্ছে পাই বাই টু পয়েন্টে একটা আমরা ডিসকন্টিনিউটি পাচ্ছি। তো এরকম ডিসকন্টিনিউটি পেলে কী করবো, ফার্স্ট আমরা এই যে রিজিয়নটা আছে রিজিয়নটা ছবি এঁকে নেব। ঠিক আছে, এটাকে ধরে নাও এক্স অ্যাক্সিস, এটাকে ধরে নাও আলফা অ্যাক্সিস, কারণ আমাদের এক্স আর আলফা লাগছে তাই না, তার জন্য এটা জিরো। তাহলে এক্স এর মানটা কত জিরো থেকে পাই, এটা জিরো পাই ধরে নাও এই জায়গাটায়, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু পাই লাইন। ঠিক আছে, আলফার মানটা কত মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু ওপেন, তাহলে ধরে নাও পাই বাই টু এর হাফ মোটামুটি এতটা, এটা হচ্ছে আলফা ইকুয়াল টু পাই বাই টু, এটা হচ্ছে আলফা ইকুয়াল টু মাইনাস পাই বাই টু। ঠিক আছে, তাহলে আমরা রিজেন্ট কোনটা পেলাম, আমরা রিজেন্ট পেলাম এইটুকুটা। ব্যাস হয়ে গেল। এবার কোন পয়েন্টে আমরা পাচ্ছি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, আমরা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হচ্ছে এক্স ইকুয়াল টু আলফা পয়েন্টে, তাহলে এক্স ইকুয়াল টু আলফা লাইন কোন সরি এক্স ইকুয়াল টু পাই বাই টু পয়েন্টে, তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই টু কত, এক্স ইকুয়াল টু পাই হচ্ছে এটা, তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই টু মাঝখানে এই লাইনটা হবে তাই না, এটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু পাই বাই টু। তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই টু এই লাইন বরাবর তুমি আলফার মান যাই নাও না কেন, ঠিক আছে, আলফার মানটা পাই বাই টু থেকে মাইনাস পাই বাই টুর মধ্যে তুমি যাই না কেন এই লাইন বরাবর আমরা একটা কি পাচ্ছি ডিসকন্টিনিউটি। এবার আমাদের দেখতে হবে ডিসকন্টিনিউটিটা কীরকম টাইপের, ইনফাইনাইট নাকি জাম্প নাকি তোমার হচ্ছে রিমুভেবল। তো চলো আমরা চেক করি এবার। সলিউশন, লেট এফ অফ এক্স কমা আলফা যে ফাংশনটা দেওয়া আছে আমাদের লগ অফ ওয়ান প্লাস সাইন আলফা কস এক্স বাই কস এক্স হলো, যেখানে কত আলফাটার মান কত হচ্ছে আমাদের, আলফাটা হচ্ছে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, ব্যাস হলো। এবার আমরা কোন পয়েন্টে পেলাম ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, পাই বাই টু পয়েন্টে। এবার পাই বাই টু পয়েন্টে আমরা কী করবো চেক করবো। নাও উই হ্যাভ লিমিট অফ এক্স টেন্স টু পাই বাই টু এফ অফ এক্স কমা আলফা
equal to limit of x tends to pi by 2 log of 1 plus sin alpha into cos x by cos x। x এর মান পাই বাই 2 বসে দাও, পাই বাই 2 এটা হচ্ছে তাহলে 0 cos পাই বাই 2 তাহলে হচ্ছে log of 1 plus sin alpha তো নিচে আসছে আমাদের 0। সরি গাইস, মাঝখানে আমার ভিডিওটা একটু অফ হয়ে গেছিলো। আচ্ছা, আমি যেটা বলছিলাম, তাহলে এখানে দেখো লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই 2, তাই না? cos পাই বাই 2 তখন 0 0, এবার উপরে cos পাই বাই 2 0 0 ইন্টু সামথিং 0 cos 1 তার মানে 0, এটা হচ্ছে আমাদের 0/0 ফর্ম। তারপর কি করব, এল হসপিটাল রুল প্রয়োগ করব আমরা, করার পর উপরটা কি করতে, তাহলে উপরটা ডেরিভেটিভ নিচেটা ডেরিভেটিভ। তো উপরটা ডেরিভেটিভ করে আমাদের এই পোর্শনটা আসছে এত দূর অবধি, তারপর নিচের cos অফ এক্স ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, ঠিক আছে? তারপর উপর দেখো মাইনাস মাইনাস কেটে গেল, সাইন এক্স কেটে গেল, থাকলো আমাদের লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই 2 সাইন আলফা বাই 1 প্লাস সাইন আলফা cos এক্স। এক্স কোথায় যাচ্ছে আমাদের, এক্স হচ্ছে পাই বাই 2 তে, তাহলে cos অফ পাই বাই 2 0, তাহলে সাইন আলফা বাই 1 ইকুয়াল টু সাইন আলফা, ঠিক আছে? তাহলে আমাদের এটা মান বেরিয়ে গেল। তাহলে যে ফাংশনটা আমাদের পাই বাই 2 পয়েন্টে কি হচ্ছিল, একটা ডিসকন্টিনিউয়াস ভ্যালু হচ্ছিল, সেই পাই বাই পয়েন্টে আমরা পাই বাই 2 পয়েন্টে ওর মান পেয়ে গেলাম সাইন আলফা। এটা কি করলো, ফাইনাইটলি এক্সিস্ট করলো। ফাইনালি এক্সিস্ট। তাহলে কিন্তু এই লাইন বরাবর, এই যে রেড লাইন দেখতে পাচ্ছ তোমার, সেই রেড লাইন বরাবর ফাংশনটা বানাচ্ছে সাইন আলফা। আলফার মান যে কোনো কিছু হতে পারে। Thus at the point, কোন পয়েন্ট, x, alpha on the line x equal to pi by 2, তাহলে x equal to pi by 2 তে পারে রেড লাইন, এই লাইন বরাবর আমরা কি পাচ্ছি, f has removable discontinuity। ঠিক আছে, যদি আমরা নির্দিষ্ট একটা ফাইনাইটলি মান পেয়ে গেলাম ওই পাই বাই 2 পয়েন্টে, তো আমরা আমার ফাংশনের মান যে দুটো নেই, যে এই পয়েন্ট এখানে এটা এক্সেপ্ট x ইকুয়াল টু পাই বাই 2 আর x ইকুয়াল টু পাই বাই 2 তে সাইন আলফা নিয়ে নেই, তাহলে সেটা কি হচ্ছে, আমাদের ডিসকন্টিনিউটিটা রিমুভ হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে আমরা বলছি রিমুভেবল ডিসকন্টিনিউটি। অলসো তাছাড়া কি হচ্ছে, এফটা কি হবে, কন্টিনিউয়াস হবে, তাই না? এফটা এই পাই বাই 2 পয়েন্ট বাদ দিয়ে সব জায়গাতে কন্টিনিউয়াস ছিল, কিন্তু পাই বাই 2 পয়েন্টে আমরা যদি কস সাইন অফ আলফা মানটা নিয়ে নিই, তাহলে কি হচ্ছে, পুরো রিজেন্টের মধ্যে এফটা কি হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখি, অলসো এফ ইজ কন্টিনিউয়াস, অন কোথায়, ডিতে, ডি রিজেন্টে কেমন, 0 থেকে পাই ক্রস পাই বাই 2 থেকে পাই বাই 2, তো 0 থেকে পাই এক্স এর মান ক্লোজ ক্রস ওপেন মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, বা আগের দিন আমি যে ডিটা যেভাবে লিখেছিলাম তোমরা ওইভাবে লিখতে পারো, ঠিক আছে? তো এফটা কন্টিনিউয়াস এই টু রিজনের মধ্যে, এক্সেপ্ট কোন পয়েন্টে, এক্সেপ্ট দ্য পয়েন্টস অন দ্য লাইন x equal to pi by 2, তাহলে এই লাইন বাদ দিয়ে এবার আমরা কি করব, এটাকে রিমুভ করে দেব। thus f can be made continuous on D by assigning the value sin alpha of f at the point, কোন পয়েন্টে, at the points x, alpha on the line x equal to pi by 2,
তাহলে পাই বাই 2 লাইনে আমরা কি যে কোনো পয়েন্টে যদি ওর মানটা সাইন আলফা ধরে নিই তাহলে সেটা কি করতে হচ্ছে, আমরা ডিসকন্টিনিউটি রিমুভ করে সেটাকে আমরা কন্টিনিউয়াস বানাতে পারছি। ব্যাস হয়ে গেলো। তাহলে এইটুকুটাই আমাদের আগের দিন থেকে ডিফারেন্ট পার্ট ছিল, ঠিক আছে, হয়ে গেল। এবার আগের দিনের মতো আমরা কী করবো, ও ডেরিভেটিভ বের করবো, পার্সিয়াল ডেরিভেটিভ করে যেমন করেছিলাম একদম সেম টু সেম। যারা ভাবছো আমরা বুঝতে পারছি না তারা আগের দিনের ভিডিওটা দেখো, ঠিক বুঝতে পারবে। ডেল এফ ডেল আলফা কত বেরোবে আমাদের, ডেল এফ ডেল আলফা, এটাকে আলফা সাহায্যে ইন্টিগ্রেশন করো, তাহলে লগ অফ এটা আসবে হচ্ছে 1/1 প্লাস সাইন আলফা কস আলফা, আর এটার ডেরিভেটিভ করলে উপরে আসবে কস আলফা ইন্টু কস এক্স, 1 প্লাস সাইন আলফা সাইন এক্স কস এক্স কস আলফা, একটা কস এক্স তো গুণ ছিলই, কেটে দাও, থাকছে আমাদের কস আলফা বাই 1 প্লাস সাইন আলফা সাইন এক্স। এবার নিচের ভেতরটা কি, যে নিচের টার্ম সেটা কস লগের ভেতর টার্ম ছিল, এটা কোনোদিন জিরো হয়নি, আমরা দেখিয়েছিলাম, আগে আমরা ডিসকাস করেছিলাম। আর কস আলফা এটার মানে জিরো নয়, তাহলে এটা কি একটা কন্টিনিউয়াস ভ্যালু, আর যদি উপরে জিরো হয়ে যায় তাহলে কোনো প্রবলেম হবে না। তাহলে কি হচ্ছে, ক্লিয়ারলি ডেল এফ ডেল আলফা এক্সিস্ট অ্যান্ড কন্টিনিউয়াস অন কোথায়, ডি। তাহলে আমরা এবার কি ধরবো, তাস উই অ্যাজিউম, এবার আমরা ধরবো উই অ্যাজিউম a function phi of alpha on alpha belongs to কোথায়, minus pi by 2 থেকে pi by 2 open as, কিভাবে ধরবো আমরা, phi of alpha equal to আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল, তার মানে একদম এই ফাংশনটা 0 to pi log of 1 plus sin alpha cos x by cos x dx, 0 to pi log of 1 plus sin alpha cos x by cos x dx, ঠিক আছে। আলফা বিলংস টু কোথায়, মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। এরপর কি করতে হয়, এটা আমাদের ডেরিভেটিভ বের করতে হয়, তাই না। সো differentiating phi of alpha with respect to alpha we get, আমরা কি পাবো, এদিকতে পাবো phi dash of alpha equal to কত পেতাম আমরা, 0 থেকে পাই df d alpha, তাই না, আলফা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ ইন্টু dx। তাহলে 0 থেকে পাই এর মান কত ছিল আমাদের, ডেল এফ ডেল আলফা cos alpha by 1 plus sin alpha sin x, cos alpha by 1 plus sin alpha sin x dx। এবার এটাকে কি করবো, আমরা 12 এর নিয়মে ইন্টিগ্রেশন করব, cos আলফাটা বাইরে থাকুক, 0 থেকে পাই 1 বাই, এটা কি করব, 1টাকে আমরা সাইন কসে ভাঙবো, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন আলফাটা থাক, এক্স কোথাও হয়তো ভুল করেছি, সরি এখানে cos x ছিল, sin alpha cos x, যেটা আমাদের মেন ফাংশন ছিল, এখানে দেখো sin alpha cos x by cos x, আর যেহেতু আলফার সাহায্যে করছি আমরা তাহলে cos x থাকবেই, sin alphaর জন্য cos alpha, ঠিক আছে। এবার ঠিক আছে, তাহলে এখানটা আমরা ভুল করেছি, sin x নয়, এটা হবে আমাদের cos x, আর আমরা কার সামনে ডেরিভেটিভ করছি, কার সাপেক্ষে, আলফার সাপেক্ষে, তাহলে এখানে x এর কোনো পরিবর্তন হবে না, তাহলে cos x ছিল, এখানে হতে হবে আমাদের cos x, তাহলে sin alpha এখানে cos x হচ্ছে cos স্কোয়ার
x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 উপরে dx। cos আলফা কমন থাকুক, 0 থেকে পাই, dx থাকুক। আমরা কি করব, cosগুলোকে কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস সাইন আলফা cos স্কোয়ার x/2 প্লাস, এবার সাইনগুলোকে কমন নাও, 1 মাইনাস সাইন আলফা সাইন স্কোয়ার x/2। cos আলফা থাকলো 0 থেকে পাই। এবার এই পুরোটা দিয়ে এখানে ভাগ করো, তাহলে এখানে থাকবে 1, এখানে আসবে 1 মাইনাস সাইন আলফা বাই 1 প্লাস সাইন আলফা tan স্কোয়ার x/2 উপরে আসবে আমাদের কত, 1/1 প্লাস সাইন আলফা sec স্কোয়ার x/2 dx। এটা কনস্ট্যান্ট, তাহলে cos আলফা বাই 1 প্লাস সাইন আলফা 0 থেকে পাই sec স্কোয়ার x/2 dx 1 প্লাস 1 মাইনাস সাইন আলফা বাই 1 প্লাস সাইন আলফা tan স্কোয়ার x/2। ঠিক আছে, এটাকে কি করবো আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করে দেবো। তোমরা শর্টকাটে পারলে করো, না পারলে কি করবো, এটাকে z ধরে নাও, রুট ওভার অফ এভাবে ধরে নাও, রুট ওভার অফ 1 মাইনাস সাইন আলফা বাই 1 প্লাস সাইন আলফা ইন্টু tan x/2 ইকুয়াল টু z ধরে নেওয়ার পর দেখো ইন্টিগ্রেশন করে দেখো, তাহলে চলে আসবে। এর মানটা আসবে 2 ইন্টু রুট ওভার 1 প্লাস সাইন আলফা বাই 1 মাইনাস সাইন আলফা tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন আলফা বাই 1 প্লাস সাইন আলফা tan অফ x/2 0 থেকে পাই। এবার দেখো যখন পাই বসাবো আমরা এখানে, তখন tan π/2 তো আমরা ইনফিনিটি, তাহলে আমাদের হচ্ছে কি ইনফিনিটি কিন্তু রাখা যাবে না, তো আমার পাই পয়েন্টে আমরা একটা ইনফাইনাইট চলে আসছে, তাহলে এটা কি ইম্প্রপার ইন্টিগ্রাল চলে আসছে। ওই জন্য আমরা কি করব, এখানটাতে লিমিট অফ এপসাইলন টেন্স টু 0 প্লাস নিয়ে নেব, আর এখানে এপসাইলন, the limit of epsilon tends to 0 plus। এটা শুধু লিখতে হবে কারণ আমরা ইম্প্রপারটা শিখে গেছি, ঠিক আছে। তো এপসাইলন, এটা এপসাইলন টেন্স টু 0 প্লাস শুধুমাত্র লিখবো আমরা, কিন্তু ক্যালকুলেশন করার সময় আমরা পাই দিয়ে ক্যালকুলেশন করবো, কারণ দেখো আলটিমেটলি এপসাইলনটা 0 হলে পাই চলে আসছে, তাই না। তো tan π/2 ইনফিনিটি, ইনফিনিটি টু সামথিং ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি তেমন হচ্ছে π/2। তাহলে এখানে 2 cos আলফা থাকবে, এটার সঙ্গে এটা কাটাকাটি করো, নিচে আসবে গুণ রুট ওভার 1 মাইনাস 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা ইন্টু π/2। 0 পয়েন্টে tan 0 0, tan ইনভার্স 0 0 কেটে গেল। তাহলে cos আলফা যে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তারপর cos স্কোয়ার আলফা, তার রুট, তার মানে cos আলফা কেটে গেল। আচ্ছা, যদি এটা তোমার হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে, তাহলে পাই, ঠিক আছে। তাহলে আমাদের কিসের মান বেরোলো, আমাদের এখন বেরোলো phi dash of alpha equal to pi, therefore phi dash of alpha equal to pi। কিন্তু আমাদের অ্যান্সার চাইছে কার, phi alpha, তাই না, কারণ phi alpha কাকে ধরে নিয়েছি আমরা, যে গিভেন ইন্টিগ্রেশনটা ছিল তাকে ধরেছে phi alpha, তার মানটা আমাদের বের করতে বলেছে pi alpha। তো চলো আমরা বের করছি phi dash of alpha, এখান থেকে phi alpha কি করে বের করবো, এটাকে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেটিং we get কি পাবো, phi of alpha। এবার সেই ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে এখানটা আসবে আমাদের, আচ্ছা phi dash alpha যদি করি d alpha সাহায্যে, ইন্টিগ্রেশন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ
পাই ডি আলফা প্লাস সি, এটা আসবে আমাদের ফাই অফ আলফা ইকুয়াল টু পাই আলফা প্লাস সি। এবার আমাদের কি ছিল, ফাংশনটা আলফার মান -π/2 থেকে π/2 এর জন্য কন্টিনিউয়াস। তাহলে সিন্স phi of alpha is continuous on কোথায় -π/2 থেকে π/2, তাহলে it also continuous কোথায় continuous on alpha equal to 0। ঠিক আছে, তাহলে 0 পয়েন্ট এটা কি হবে কন্টিনিউয়াস, কারণ 0 পয়েন্টটা -π/2 থেকে π/2 এর মধ্যে আছে। এবার আমরা phi of 0 বসিয়ে এর মানটা বের করব। Therefore phi of 0 equal to pi into 0 plus c, তাহলে এটা 0 হয়ে গেল। c equal to phi of 0, phi of 0 মানে 0 থেকে পাই, phi of 0 এখান থেকে বের করব, এই যে এখান থেকে। যদি এটাকে 1 নম্বর দিই তাহলে 1 নম্বর থেকে পাবো। ঠিক আছে, তাহলে phi of 0 আমরা কি পাবো, 0 থেকে পাই log of আলফার মান 0, তো sin 0 0, 1 প্লাস 0, তাহলে হচ্ছে গিয়ে 1 log of 1 by cos x dx, এটা আমরা পাবো log of 1 plus 0 cos 0 সরি sin 0 0 0 into cos x by cos x dx, 0 থেকে পাই log of এটা তো 0, তাহলে log 1 মানে 0 by cos x dx, এর মান কত 0, তাহলে আমাদের c কত চলে আসছে 0, therefore c equal to 0। এখানে লিখে নাও পাশে বাই 1 থেকে পেলাম আমরা। আর এখানটা এই যে মানটা 5 আলফা ইকুয়াল টু পাই আলফা প্লাস সি, এটাকে মান 2 দিয়ে দাও, এখানে সি এর মান বসিয়ে আমরা কি পাবো 5 আলফা পেয়ে যাব। তাহলে ফ্রম 2 উই গেট আমরা কি পাবো 5 আলফা ইকুয়াল টু পাই আলফা, কারণ সি এর মান 0, দেয়ারফর 5 আলফা কি ধরেছিলাম আমরা গিভেন যে ফাংশনটা সেটাই, তাহলে 0 থেকে পাই log of 1 plus sin alpha cos x by cos x dx equal to কত আসলে আমাদের পাই আলফা, আলফা বিলংস টু কোথায় -π/2 থেকে π/2 as proved। তাহলে প্রমাণ হয়ে গেল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো একদম সেম অঙ্ক আগের দিনের মতনই করেছি আমরা, শুধু পার্থক্য কোথায় এখানে কোনো ব্রেক পয়েন্ট ছিল না, এখানে আমাদের π/2 পয়েন্ট একটা ব্রেক পয়েন্ট পেয়ে যাচ্ছি, তাই π/2 পয়েন্টে আমরা এক্সট্রাভাবে চেক করে দেখলাম ওর মানটা কি আসছে। যদি এখানে ইনফাইনাইট হয়ে যেত, এর মানটা ফাইনাইট না হয়, তাহলে কি হতো ওখানটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন এটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম না, জাস্ট এটা আমাদের চেক করতে হবে। তো আজকে আমার এতটুকুই, এরপর দিন করবো আমরা যদি দুটো প্যারামিটার থাকে, এই ক্ষেত্রে কি শুধুমাত্র একটা প্যারামিটার আলফা ছিল, আগের দিন আমাদের একটা প্যারামিটার আলফা ছিল, এরপর দিন করবো যদি আমাদের দুটো প্যারামিটার দেওয়া থাকে তাহলে আমরা কি করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।